আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকের ভিডিও টপিকস পায়োনিয়ার অ্যাকাউন্টে $25 রেফার করার মাধ্যমে ইনকামের যেই সুযোগ আছে সেটা নিয়ে। সো এই $25 দুইজন ব্যক্তি পাবে। কে কে পাবে? যে রেফার করবে সে পাবে, যে রেফার লিংক ব্যবহার করে অ্যাকাউন্ট করবে সেও পাবে। সো দুইজনই কিভাবে এই অফারটা পাবে সেটা নিয়ে আজকের এই ভিডিও, এবং সম্পূর্ণ ভিডিওতে আপনি আমাদের সাথে থাকলে জানতে পারবেন রেফার লিংক ইউজ করে কিভাবে পায়োনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং সেখানে কি কি ডকুমেন্ট আপলোড করতে হয় সব কিছু জানতে পারবেন আমাদের এই ভিডিওতে। তো আমি আপনাদের একটু ডিটেলসে সর্বপ্রথম বলে নিই আর্নিংটা কিভাবে আসবে। সো আপনাদের আর্নিং করার জন্য যখন আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে তখন একটু নিচের দিকে যাওয়ার পরে দেখতে পারবেন রেফার এ ফ্রেন্ড, এই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এরকম নতুন একটা ট্যাব ওপেন হবে এবং সেখানে আপনাদের একটি রেফার লিংক দেওয়া হবে। সো আপনাদের যেই কাজ হবে, যারা রেফার করতে চাচ্ছেন মানে রেফার কাউকে দিতে যাচ্ছেন, তারা এই লিংকটা কপি করে তাকে পাঠাবেন। আর কেউ যদি এই রেফার লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট করতে চান তাহলে যদি আপনার পরিচিত কারো পায়োনিয়ার অ্যাকাউন্ট থাকে তার রেফার লিংক ব্যবহার করে অ্যাকাউন্ট করতে পারেন। আপনার পরিচিত কারো যদি পায়োনিয়ার অ্যাকাউন্ট থাকে অবশ্যই তার রেফার লিংক ব্যবহার করে অ্যাকাউন্ট করতে পারেন আপনি। আর যদি মনে করেন যে না, ভাইয়ার ভিডিও দেখছি এবং ভিডিও দেখে শিখতেছি, ভাইয়ার রেফার লিংক ব্যবহার করে অ্যাকাউন্ট করব, তাহলে আমি আমার এই লিংকটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অবশ্যই এটা দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন। ওকে, এইবার আসি একটু নিচের দিকে। তো দেখেন ইউর শেয়ার স্ট্যাটস। তো দেখেন আমার এখানে 27 জন জয়েন করেছে এবং আমি ইনকাম করেছি $25। 27 জন জয়েন করার পরে $25 এবং তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেটা হচ্ছে দেখেন, আফটার ইয়োর ফ্রেন্ড সাইন আপ অ্যান্ড রিসিভস এ টোটাল অফ 1000 ইউ বোথ আর্ন 25 USD রিওয়ার্ড। তো এখানে বলা হয়েছে রেফার লিংকস দিয়ে সাইন আপ করার পর টোটালে $1000 লেনদেন করলে দুজনেই পাবে $25 করে। ওকে, তাহলে এতটুকু আমরা শিওর হয়ে গেলাম কিভাবে আমরা $25 ইনকাম করব। তো চলুন এখন আমরা অ্যাকাউন্ট কিভাবে করব সেটা দেখে নিই। তো আমি রেফার লিংকটা কপি করলাম এবং আমি চলে যাচ্ছি মজিলা ফায়ারফক্স, এখানে আসলাম, পেস্ট করে দিলাম, এন্টার ক্লিক করলাম। আরেকটা বিষয় আমি বলে দিই, আপনারা একটা ডিভাইস দিয়ে একটা অ্যাকাউন্টই করবেন। একাধিক অ্যাকাউন্ট করলে অ্যাকাউন্ট টেকসই হবে না, টিকবে না। আমি ভিডিওটা করছি আপনাদের শেখানোর ক্ষেত্রে, সেই জন্য আমি একটা ডিভাইস দিয়ে একাধিক অ্যাকাউন্ট করে দেখাচ্ছি। আমার প্রবলেম হলে প্রবলেম নেই, বাট আপনাদের প্রবলেম হলে অনেক কমেন্ট আসবে, বাজে কমেন্ট আসবে, সেজন্য সতর্ক বার্তা হিসেবে আমি বলে দিলাম আপনাদের যে একটা ডিভাইস দিয়ে একটা অ্যাকাউন্টই করবেন। তো দেখেন আমরা চলে এসেছি পায়োনিয়ার অ্যাকাউন্টের যে ওয়েবসাইটটা ছিল রেফার লিংক ইউজ করে। তো এখানে লেখা আছে সাইন আপ অ্যান্ড আর্ন $25। তো আমরা ক্লিক করব সাইন আপ অ্যান্ড আর্ন $25, এখানটায় ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন লেটস ফাইন্ড দ্য রাইট অ্যাকাউন্ট ফর ইউর নিডস। তো তোমার কি ধরনের অ্যাকাউন্ট প্রয়োজন সেটা এখানে বলা আছে। ফ্রিল্যান্সার, সার্ভিস প্রোভাইডার, অনলাইন সেল অ্যান্ড ড্রপ শিপার, অ্যাফিলিয়েট, ডিজিটাল মার্কেটিং, ভ্যাকেশন, রেন্ট অ্যান্ড হোমস, হটস। তো অনেকগুলো অপশন আছে, এখানে আছে ইন্ডিভিজুয়াল। তো আমি মূলত ইন্ডিভিজুয়াল নিব যেহেতু আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করব। আপনারা যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে ফ্রিল্যান্সারের জন্য এটা নিতে পারেন। যদি আপনারা ড্রপ শিপিং এর কাজ করে থাকেন বা ড্রপ শিপার হয়ে থাকেন সেক্ষেত্রে এটা নিতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটার হয়ে থাকলে এটা। আর ভ্যাকেশনে আপনারা যদি কোথাও হোটেল ভাড়া নিতে চান এই টাইপের যদি হয়ে থাকেন তাহলে এটা। তো যাই হোক আমি ইন্ডিভিজুয়ালে নিচ্ছি। আমি ইন্ডিভিজুয়াল থাকা অবস্থায় সবকিছুই উপভোগ করতে পারবো, কোনো ধরনের প্রবলেম নেই। সো আমি ইন্ডিভিজুয়ালে চলে যাই। এখানে আসার পরে দেখেন তারা বলছে আই অ্যাম লুকিং টু গেট পেড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট অর মার্কেট প্লেস, সেন্ড রিসিভ মানি বিটুইন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি, অর্ডার এ প্রিপেড কার্ড। তো আমরা হচ্ছিল এই প্রথমটা নিয়ে নিব। তো প্রথমটা নেওয়ার জন্য আমরা এখানটায় ক্লিক করলাম। ক্লিক করার পরে রেজিস্টারে ক্লিক করে দিলাম। সো রেজিস্টারে ক্লিক করার পর আমার এখানে ফার্স্ট নেম দিতে হবে। সো আমি ফার্স্ট নেমটা টাইপ করে দিচ্ছি ST। আমি যে ফার্স্ট নেমটা দিচ্ছি এটা যার এনআইডি কার্ড তার ফার্স্ট নেম দিচ্ছি, ঠিক আছে? আন্না, MST আন্না খাতুন।
ইমেল অ্যাড্রেসটা আমি কপি করে আনছি, ডেট অফ বার্থটা দিয়ে দিব, ফেব্রুয়ারি মাসের। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট অপশনে। সো নেক্সট অপশনে আসার পরে এখানে বলছে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করা আছে, স্টেট অ্যান্ড নাম্বার, তারপর হচ্ছে মোর অ্যাড্রেস, সিটি, জিপ কোড। তো আমরা এখানে এটা দিয়ে দিব। তো এটা হচ্ছে বটতলা, বটতলা উত্তর খালপুর, ন্যাশনাল ইউনিভার্সিটি। একটু বেশি হয়ে গেছে, তো আমরা এটাকে কেটে দিতে পারি। যাই হোক, কেটে দিচ্ছি, দরকার নেই যেহেতু অনেক অতিরিক্ত হয়ে গেছে। তো আমরা এখানে লিখে দিতে পারি NATIONL, ন্যাশনাল ইউনিভার্সিটি। ওকে, এখন সিটি গাজীপুর, জিপ কোড 1704। এখন একটি মোবাইল নাম্বার দিতে হবে। সো মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দিব। সো কোডটা চলে আসছে 635104। নেক্সটে ক্লিক করলাম। এরপর আমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে। সো আমরা পাসওয়ার্ড দিয়ে দিব এবং কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো দিতে হবে। খেয়াল করবো আচ্ছা মিয়া। এখন আমাদের দিতে হবে এনআইডি কার্ডের নাম্বার। সো আমরা এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিব 3305791157। দিয়ে দেওয়ার পরে প্লিজ এন্টার দ্য কোড বিলো। নিচে কি কোড লেখা আছে সেটা আমার লিখতে হবে NX22F। লিখে দেওয়ার পর আমরা চলে যাব নেক্সট। তো তার আগে আমরা একবার মিলিয়ে নেই 3307559157। নেক্সটে চলে যাচ্ছি। সো নেক্সটে আসার পর দেখেন অলমোস্ট আমাদের এটা কমপ্লিটের পথে চলে আসছে। তো আমরা এখানে থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখান থেকে যে কোনো একটা ব্যাংক ট্যাঙ্ক দিয়ে দিতে পারি। তো দেখেন, তো আপনারা যেটা করবেন, আপনারা এখানে আপনাদের মতো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন। সো যার হচ্ছে ভোটার আইডি কার্ড হবে তার ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করে নেবেন। সো আপনারা এই অপশনটা মানে এইখানটায় আপনারা হচ্ছিল যাদের যেই ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করে নেবেন। ওকে, সো আমি এখানে আমার ব্যাংক অ্যাকাউন্ট যেটা আছে মোবাইল ব্যাংকিং মানে ব্র্যাক ব্যাংকের সেটা অ্যাড করে দিচ্ছি। সো অ্যাড করে দেওয়ার পরে কন্টিনিউ করলাম। আপনারা আপনাদের মতো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিবেন। ওকে, সো দেখেন রিভিউ ইন প্রসেস। ওকে, তো আমরা এখন একটু ইমেলে যাই, ইমেলটা একটু রিফ্রেশ করি, দেখি কোনো মেল টেল আসছে কিনা আমাদের। সো এটাকে আমরা সেভ করে ফেলি। তো দেখেন আমাদের এখান থেকে পায়োনিয়ার থেকে মেল এসেছে। তো দেখেন আমাদের এখানে পায়োনিয়ার থেকে মেল এসেছে। মেলটা হচ্ছে ডিয়ার MST আন্না খাতুন, উই রিভিউ Payoneer account. It took 3 business days. Once approved. ওকে, সো একটু ব্যাকে যাই অ্যান্ড এখানে হচ্ছে মেল ভেরিফাই করতে বলছে। তো আমরা মেল ভেরিফাইতে ক্লিক করলাম, ভেরিফাই মাই ইমেল। এখানটায় ক্লিক করার পর একটা নতুন ট্যাব ওপেন হয়েছে অ্যান্ড সেখানে বলা হয়েছে
you successfully verified your email. So আমাদের এটা যেহেতু ভেরিফাই হয়ে গিয়েছে, তো আমরা এখানে অ্যাগেন আমাদের এটা ভেরিফাই হয়ে গিয়েছে, তো আমরা এখন অ্যাগেন পায়োনিয়ার অ্যাকাউন্টে ঢুকবো, সাইন ইন করব। তো দেখি সাইন ইন করি, সাইন ইনে ক্লিক করলাম। সো সাইন ইন করে দিচ্ছি, নাম্বারে কোড যাবে, আমি নট নাও দিয়ে রাখি, লাগবে না আপাতত। সো এই হচ্ছে আমাদের পায়োনিয়ার অ্যাকাউন্ট। তো ওয়েলকাম ব্যাক, আই এম এসটি আন্না। তো এখান থেকে আপডেট নাও এই অপশনটায় যাব আমরা। তো দেখেন আমাদের এখানে বেশ কিছু জিনিস আপডেট করতে হবে। তো আমরা কি কি আপডেট করব সেটা একটু দেখে নিই। আমরা হচ্ছে প্রথম যেটা ছিল সেটা আনসার দিব, তারপরে যেটা ছিল সেটা, তারপর হচ্ছে সেটা। তো এইভাবে আমরা 3টা কোশ্চেনে আনসার দিয়ে যাব। তো আপনারা এগুলো আপনাদের মতো করে নোট করে নেবেন। আমি আমার মতো করে সব কিছু নোট করে নিলাম। অ্যান্ড চেঞ্জে ক্লিক করবেন। এইবার আপনার ইমেল একটি কোড যাবে, আপনার ইমেলটা রিফ্রেশ করবেন, কিছুক্ষণের মধ্যে কোডটা পেয়ে যাবেন। তো দেখেন ইমেলে তারা একটি কোড পাঠিয়ে দিয়েছে। সো এই কোডটা কপি করবেন, এখানে পেস্ট করবেন অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। ডান, লেটস গো। সো এখন আমাদের যে বিষয়টা হচ্ছে, আমাদের হচ্ছে এখানে গ্লোবাল সার্ভিসটা নেই, তো অনেকগুলো অপশন আমাদের এখানে নেই। সো আমরা এখান থেকে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পরে আমরা ব্যাংকে যাই। সো ব্যাংকে আসার পরে দেখেন এখানে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। আমি একটা অ্যাকাউন্ট অ্যাড করেছি এবং সেটা পেন্ডিংয়ে আছে, ঠিক আছে। এরপরে আপনারা যাবেন ভেরিফিকেশন সেন্টার। এখানে কোনো ধরনের কোনো কিছু আপলোড করতে বলা হয় নাই। ওকে, তারপরে আপনারা চেক করবেন সিকিউরিটি সেটিং। আপনারা চাইলে এখান থেকে 2 স্টেপ ভেরিফিকেশন টার্ন অন করে দিতে পারেন। এরপর চলে যাচ্ছি প্রোফাইলে, এরপরে নোটিফিকেশন সেটিং, বিজনেস অ্যাকাউন্ট। তো আপনারা যদি চান যে এটাকে বিজনেসে কনভার্ট করবেন সেটাও করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম নেই। বাট এক্সট্রা অনেক ডকুমেন্ট লাগবে, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। ওকে, সো আমি এটা করব না, তো আমি এই ট্যাবটা কেটে দিচ্ছি। এখন এখান থেকে পেতে যদি যাই, দেখেন অনেকগুলো কান্ট্রি আছে। সো এইসব থেকে আপনি বিভিন্ন কান্ট্রি নিতে পারবেন। রিপোর্ট অ্যান্ড স্টেটমেন্টে যাওয়ার পরে আপনারা এইরকম একটি পেজ পাবেন। এইখান থেকে আপনারা মান্থলি স্টেটমেন্ট দেখতে পাবেন এবং সেটাকে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। সো এটা আমার এখানে কিছুই নেই, যে কারণে আমি পারছি না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও যে কিভাবে আপনারা পায়োনিয়ার অ্যাকাউন্ট ওপেন করবেন। এখন একটু কম্পায়ারে আসি। তো কম্পায়ারে বলতে কি ধরনের কম্পায়ার, যেমন এখানে দেখেন হোম, অ্যাক্টিভিটি, রিসিভ, পে, 4টা অপশন আছে। এবং যদি আমি আমার এই অ্যাকাউন্টে আসি, হোম, অ্যাক্টিভিটি, রিসিভ, পে, উইথড্র, আবার এখানে 5টা অপশন আছে, ঠিক আছে। এখন অ্যাক্টিভিটিতে গেলে অনেকগুলো অপশন দেখাচ্ছে, তো আপনাদের একটু কম্পেয়ার করে দেখাই। সো দেখেন আমি অ্যাক্টিভিটিতে আসলে এখানে দেখাচ্ছে মাত্র 3টা, বাট যখন আমি এইখানটার অ্যাক্টিভিটিতে আসছি অনেকগুলো অপশন দেখাচ্ছে। এই হচ্ছিল ভেরিফাইড এবং আনভেরিফাইড অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য। যেমন আমি রিসিভে গেলে রিকোয়েস্ট পেমেন্ট, গ্লোবাল পেমেন্ট সার্ভিস, ম্যাস পে আউট, কোম্পানিজ, তো সেম ভাবে এরকম। তো চিন্তার কিছু নেই, অ্যাকাউন্ট খোলার সাথে সাথে ভেরিফাই হয়ে যায় না, ভেরিফাই হতে মোটামুটি 2 থেকে 3 দিন সময় লাগে। ওকে, তো তখন যখন আপনাদের এটা ভেরিফাই হয়ে যাবে, তখন আমার এই অ্যাকাউন্টটার মতোই আপনাদের এই অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ যারা আমার সাথে ছিলেন এই পর্যন্ত। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন। যদি বুঝতে কোনো ধরনের অসুবিধা হয়, কোথাও কোনো সমস্যা হয়, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া করি আপনাদের জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।